হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড বাংলা সাজেশনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটা ভিন্নধর্মী টপিকস নিয়ে আসছি। আমি আজ আপনাদেরকে সেটাই দেখাবো যে এখানে একটা বিখ্যাত একটা বোতল বাড়ি আছে, যেটা খুব রিসেন্টলি করা হয়েছে। আপনাদেরকে সেই বোতল বাড়িতে এখন আমি নিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে চলে এসেছি বোতল বাড়ি দেখার জন্য। তো চলুন দেখা যাক। তো আপনারা এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন, যারা খুবই ভিড় করে আসছে। তো অনেক জাঁকজমকপূর্ণ এটা। তো তো আসলে দেখতেই পাচ্ছেন যে এখানে কত মানুষ ভিড় করছে এই বাড়িটা দেখার জন্য। আমরা এখন একজন দর্শকের সাথে কথা বলবো, মানে যিনি এই বোতল বাড়ি দেখতে আসছেন। ভাইয়া, আমি আপনার নামটা জানতে চাই আগে। আমার নাম আদম শফিউল্লাহ, আমি আসছি লালমনিরহাট থেকে। আপনি লালমনিরহাট থেকে আসছেন? তো লালমনিরহাট তো আপনার এখানেই আপনার বাসা, তাই না? আমার বাসা এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। আচ্ছা, আমি আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন নেব যে এই বাড়িটা সম্পর্কে আপনি কি জানেন, বা এটা হঠাৎ কেন এতটা বিখ্যাত হলো? আসলে এই বাড়িটা হচ্ছে একটাই বাংলাদেশে একমাত্র বোতল বাড়ি, যে বাড়িতে আমরা যে বোতলগুলো আনইউজ থাকে সেগুলো ফালাই দিই এবং সেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। এই বাড়ির মালিক এই বোতলগুলোকে রিসাইকেল করে এই বাড়িটা তৈরি করতেছেন, এবং এই বাড়িটার যে বোতলগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো অনেক চিপ কস্টের। কারণ হচ্ছে বোতলের ভিতরে একমাত্র বালু আছে, বালু দিয়ে বোতলটাকে বালুর বোতলটা পূরণ করে এবং বোতলটার কর্ক লাগাই দিয়ে তারপরে এই সিমেন্ট এবং বালু দিয়ে এই বাড়িটা তৈরি করা হচ্ছে। এটা বাংলাদেশের একমাত্র বোতল বাড়ি, যেটা লালমনিরহাটে অবস্থিত। আমরা একটু ভিতরের দিকে যখন আসলাম, তো তখন আপনারা দেখছেন যে আসলে বোতল বাড়ি নির্মাণগুলো কত সুন্দর লাগতেছে। তো আসলেই তো ওয়ালটা আসলে অনেক জাঁকজমকপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। তো আশা করি আপনাদের সাথে আমি একটু যদি ফ্রন্টে নিয়ে যাই, তাহলে আপনারা দেখবেন যে এগুলোর ভিতরে, প্রত্যেকটার ভিতরে বালু ভরা। তো আসলে বালু দিয়ে এভাবে বোতল বাড়ি নির্মাণ করা হয়েছে। এখন আমি আপনাদের সামনে যাকে উপস্থাপন করতে যাচ্ছি, তিনি অত্র এলাকার এই লালমনিরহাট দইখাওয়া আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ। তো স্যার ফাজিল হোসেন স্যার আমাদের সাথে আছেন। তো আমি একটু তার কাছে জানতে চাবো এই যে বোতল বাড়ি সম্পর্কে একটু যদি স্যার আমাদের যদি কিছু বলেন। বোতল বাড়ি সম্বন্ধে আমরা অনেক দিন থেকে আগে থেকে শুনতেছিলাম বোতল বাড়িটা কীরকম, সেটা মূলত সরেজমিনে দেখার জন্য আসছি যে কী করে বোতল দিয়ে বাড়ি তৈরি করা যায়, এটা লংজিভিটি কেমন হবে, এই সবগুলো মিলে নিজের একটা অভিজ্ঞতা মানে দেখার জন্য, নতুন একটা জিনিস, নতুন একটা মানে এটা যেহেতু আমাদের এই এলাকায় প্রথম বা সারা বাংলায় প্রথম, তো এই জিনিসটা না দেখলে তো আসলে এটা অভিজ্ঞতা আসতেছে না। সেই দৃষ্টিকোণ থেকে এখানে আসা এবং এখানে এসে যেটা মনে হচ্ছে যে এটা দিয়ে সম্ভব। এটা আমাদের বাংলাদেশের, যেহেতু আমরা একটা আমাদের যখন ইটের যখন মাটি দিয়ে যে বাড়ি হচ্ছে, তো সেটা উপরের সয়েলটা নষ্ট হয়ে গেলে আমাদের উর্বরতার ক্ষেত্রে একটা সমস্যা। সেক্ষেত্রে যদি বোতলে একটা সাপোর্ট দেয়, এটা আমাদের জন্য অনেক ভালো। এটা আমাদের জন্য। তো আপনি কি স্যার এই ফার্স্ট আসছেন এখানে? হ্যাঁ, আমার এই প্রথম, এবং মানে দেরিতে হলেও প্রথম। আর মানে দেরি, আমি মনে করি যে এই এলাকার মানুষ হিসেবে আমার অনেক আগে আসা উচিত। ও আচ্ছা, যাই হোক স্যার, তো আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আশা করি ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ আমার এই ক্ষুদ্র মানুষের একটা কথা শোনার জন্য। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। এই যে এই বোতলগুলো কালেক্ট করে এখানে আনা হয়। আসলে এই বোতলগুলো আমরা ফেলে দেই সবসময়, কিন্তু তিনি কত সুন্দরভাবে বোতলগুলোকে মানে সংগ্রহ করে রাখছেন, যে বোতলগুলোর ভিতরে বালু ভরেই তিনি এই বাড়িটা নির্মাণ করছেন। তো আমরা চেষ্টা করব একটু তার সাথেও আজকে একটু আলাপ আলোচনা করার। তো বোতলগুলোকে এখানে যে আপনার বালুগুলো দেখতে পাচ্ছেন, তো এই বোতলগুলোকে ভিতরে বালু ভরা হয়। বোতলের খালি বোতলের মধ্যে বালু ভরা হয় এইভাবে খালি বোতলের মধ্যে বালু ভরাট করে পরিপূর্ণ করে, তারপরে এটা বোতলও ইউজ করতে পারবেন আপনারা। এইভাবে পরিপূর্ণ করে এরপরে ইটের বদলে আমরা এটা ব্যবহার করি। তো ভিউয়ার্স, এখন আমরা এই যে বোতল বাড়ি, যিনি এত কষ্ট করে বা যার মাথায় এত সুন্দর একটা মানে একটা প্ল্যান যে এসেছে, আমরা একটু সেই রাশিদুল ইসলাম ভাইয়ের সাথে একটু কথা বলবো যে তিনি হঠাৎ করে কি মনে করে এরকম একটা উদ্যোগ নিলেন এবং তারা এই উদ্যোগটা এতটা সফল হলো।
তো ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ। তো আমি একটু জানতে চাবো যে আপনি হঠাৎ করে যে এই মানে বোতলগুলো সংগ্রহ করে এরকম একটা বাড়ি করলেন, হঠাৎ মানে আপনার কি প্ল্যানটা ছিল? আমার এটার উদ্দেশ্য ছিল কয়েকটা উদ্দেশ্য ছিল। আমার প্রধান উদ্দেশ্য হলো যেটা প্লাস্টিক বোতল, এটা তো একটা মানুষ আবর্জনা হিসেবে ফেলে দিচ্ছে, এটা যেন আবর্জনা হিসেবে ফেলে না দেয়, এটা কাজে লাগানো যায়। হ্যাঁ অবশ্যই, এটা একটা উদ্দেশ্য যে এটা দিয়ে বাড়ি তৈরি করা যায়, আরও বিভিন্ন কিছু তৈরি করা যায়। তো এটা নির্মাণ করতে আপনার এই জিনিসটা আপনার রিসাইকেল হচ্ছে, রিসাইকেল হচ্ছে। এখানে অনেকদিন একটা বাড়ি করলে সেটা অনেক বছর সেটা থাকবে, পরিবেশের ক্ষতি হবে না। হ্যাঁ, পরিবেশের ক্ষতি হবে না। আরেকটা হলো এটা ইয়ে কম, আপনার খরচটা কম হচ্ছে, গরিব মানুষ খুব সহজে বাড়ি করতে পারবে। হ্যাঁ অবশ্যই, আপনি একটা ভালো একটা পথ দেখেছেন। ভূমিকম্প সহনীয়, আমাদের বাংলাদেশ যেহেতু ভূমিকম্প ঝুঁকির মধ্যে, তাই এই বিল্ডিংটা আপনার ভূমিকম্প সহ প্রতিষ্ঠিত। এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে আমরা যেটা ইউজ করি, যে মাশরুম, যে আসলে এখানে একটা শখ দিয়ে আছে, আপনাদের দেখতে পাচ্ছেন যে রাসপি মাশরুম চাষ এবং বিপণন কেন্দ্র। তো এখানে দর্শকরা এসে অনেক সময় এই মাশরুমগুলো নিয়ে যায়, যে মাশরুমগুলো আসলে অবিশ্বাস্য কিছু গুণাগুণী মাশরুম আছে। তো যাই হোক, আমরা একজন দর্শকের সাথে এখানে মানে কথা বলবো যে আসলে মাশরুমের তিনি এখানে আসতেন, এবং এই তিনি আমরা দেখতে পাচ্ছি যে তিনি মানে মাশরুম এখানে আসতেন, হয়তো তিনি মাশরুম কিনতে আসছেন। তো আমরা জিজ্ঞেস করবো, ভাইয়া আপনার সাথে একটু কথা বলছি, আপনার নামটা জানতে পারি? আমার নাম শরীফ, আমি আসছি দিনাজপুর থেকে। তো এখানে জানতে পারলাম একটি বোতল বাড়ি আছে। তো পাশাপাশি এখানে এসে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জানতে পারলাম যে এখানে মাশরুম চাষ হয় এবং এখানে বিপণন কেন্দ্র এবং বিক্রি সেন্টারও আছে। তাই আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মাশরুম আছে, এর গুণাগুণ সম্বন্ধে জানছি, মাশরুমের প্রাচীন ঐতিহ্য বিভিন্ন ধরনের, এবং মাশরুমের যে আমাদের যে শরীরের জন্য কত ধরনের উপকার, এগুলো আমরা বিভিন্ন জায়গায়। তাই আমি এখানে একটা মোবাইল নাম্বার সংগ্রহ করলাম এবং তাদেরকে সাথে যোগাযোগ করলাম এবং মাশরুম সংগ্রহ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি।